ছাব্বিশে নির্বাচন যত এগিয়ে আসছে ততই জেলায় জেলায় শাসক নেতাদের হুমকি হুঁশিয়ারি চলছে। বিজেপি নেতা কর্মীদের ঝেঁটিয়ে বিদায় করার নিদান দিচ্ছেন কে চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধারা। আর অন্যদিকে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বাগনানের বিধায়ক অরুণাভ সেন তিনি বলছেন ২৬শে দিদি নন, তারা নিজেদের মতো করেই চলবেন। আর তার পাশাপাশি প্রতিবাদী যুবকের ঘরে আগুন দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা ওয়াসিম রহমান। তিন জেলার তিন নেতা, তিনজনই শাসক শিবিরের লোক, তিনজনের মুখে হুঁশিয়ারি জানিয়ে চড়ল রাজনীতির পারদ। শনিবার হাওড়ার আমতার একটি জনসভা থেকে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। আমি 2021-এ দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম। 2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনবো না। 2026-এ আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো। দিদির কথা আমরা 2 মাস শুনবো না। দিদি আমাকে ক্ষমা করবেন, মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড বললাম। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে সুর চড়ালেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরূপ ধারাও। ভোট চাইতে আসা বিজেপি নেতাকর্মীদের ঝেঁটিয়ে বিদায় করার নিদান দিলেন তিনি। তোমাদের দিল্লির সরকার আমাদেরকে কি দিয়েছে, দিয়ে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন। স্থানীয় ক্লাবের চাঁদার জুলুম নিয়ে সরব হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের রামনগরের বাসিন্দা রবিউল আলী শাহ। এর জেরে স্থানীয় তৃণমূল নেতা ওয়াসিম রহমানের রোষের মুখে যুবক। ক্লাব নিয়ে কথা বলেছে, গ্যাসুর ছেলে, তার পোকা নাকি নাম, সে যেদিনকে বাড়ি আসবে সোনালী সঙ্গ তার যদি ঘরে আগুন বা তার ঠ্যাং না ভেঙে দিতে পারে, তাহলে আমি এই মাইকে বলে দিয়ে যাচ্ছি, তাহলে আমি এই মান্দাপুর গ্রামে আমি সোনালী সঙ্গের নাম লিব না, মুছে দিব। ভোট আসছে, নেতাদের সুর চড়ছে, শাসক শিবির দেখছে কি? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।